পদ প্রকরণ বিষয়টা এমন নয় যে কেউ জানে না, এই বিষয়টা সকলে আমাদের জানা। তারপরেও আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে এগুলো আমাদেরকে করে যেতে হবে, না হলে আপনার ইজি জিনিস অনেক সময় ভুল হবে। শেরাডন বরগুনা থেকে গাজী। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসটাকে কয়টা ভাগে ভাগ করব, ঠিক আছে? প্রথমে আমরা কিভাবে শিখব, এটা এক বেসিক ডিসকাশন। এই টপিকের আমরা বেসিক আলোচনা করব। 2 নম্বর বিষয় ইজি কোশ্চেন অ্যানালাইসিস। 3 নম্বর বিগত সালে এখান থেকে যে ধরনের প্রশ্ন এসেছে, বুঝতে পারছেন? আমরা পদ প্রকরণের এই 3টা টাইপে প্রথমত বেসিক একটু আলোচনা করতে হবে। বেসিকের সময় নেব আমরা 15 মিনিট, ইজি কোশ্চেনে 10 মিনিট, বাকি সময়টা এখানে নিব। এখন পদ প্রকরণের একটা ক্লাসে কিন্তু আপনি সম্পূর্ণ শেষ করতে পারবেন না। আমরা আগের ক্লাসে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো দেখিয়েছি। আমাদের অব্যয় ও ক্রিয়া, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আপনি যদি ক্রিয়াপদ না জানতে পারেন তাহলে কারকটা আপনার ক্লিয়ার হবে না, ঠিক আছে? তাহলে ক্রিয়াপদ না জানলে আপনার কারক ক্লিয়ার হবে না। এজন্য আমাদের এই অব্যয় থেকে আর ক্রিয়াপদ থেকে বেশি প্রশ্ন আসে। আর বিশেষ্য, বিশেষণ এগুলো আপনারা জানেন এখান থেকে কি প্রশ্ন আসে। তাহলে আমরা কথা না বাড়িয়ে, স্যার কেমন আছেন? শান্ত জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে আর বেশি টাচ দিব না, যে পদ 2 প্রকার, একটা আপনার সব্যয় পদ আর অব্যয় পদ। তাহলে সব্যয় পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় পদ, আর একটা আছে আমার ক্রিয়া আছে। তাহলে আমরা চলে যাব, বিশেষ্য আলোচনা করব না, বিশেষ্য আগের ক্লাসে আলোচনা করছি। অব্যয়, এখানে আমাকে সব পড়া লাগবে না, আমি শুধু যেটুক পড়াই ভাই এইটুক পড়েন, পরীক্ষা দেখবেন আপনার কমন আছে। অব্যয় পদ, অব্যয় বাংলা ভাষায় 3 প্রকারের অব্যয় আছে। আপনাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষায় কত প্রকার অব্যয়, আপনাকে 3 প্রকার অব্যয় দিতে হবে। আবার একটু পরে আমরা দেখবো অব্যয়কে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 2টা প্রশ্ন কিন্তু এখানে। এক হচ্ছে বাংলা ভাষায় অব্যয় কত প্রকার, বাংলা ভাষায় অব্যয় কত প্রকার। 2 নম্বর অব্যয়কে কত ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষায় 3 প্রকার আর অব্যয়কে 4 ভাগে ভাগ করা হয়। একটু পরেই দেখবো। বাংলা অব্যয় আছে আর, আবার, ও, আর, হ্যাঁ, না। এখন এটা একটা টেকনিক দিয়ে মনে রাখবো। ইফাত খান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
টেকনিকটা আমার সাথে একবার বলবেন। প্রশ্ন কিভাবে আসবে? বলল কি যে না কোন শ্রেণীর অব্যয়। পরীক্ষায় কিভাবে আসবে দেখেন। না কোন শ্রেণীর অব্যয়। ক বাংলা, খ বিদেশি, গ তৎসম, ঘ কোনটি নয়। তাহলে আমরা বলছি বাংলা। এখন এটা মনে রাখার টেকনিক, মনে করেন একটা বাচ্চা আরেকটা বাচ্চার কাছে খাবার চাচ্ছে, মিষ্টি চাচ্ছে, তখন ওই বাচ্চাটা একবার মিষ্টি দিয়েছে, ওই বাচ্চা আবার চাচ্ছে, তখন ও বলছে এবং আর হবে না, তার মানে কি ও মিষ্টি আর দেবে না। তাহলে ও কি বলছে? এবং আর হবে না, মানে ও আর মিষ্টি দেবে না। দেখেন আমার বাংলা অব্যয় সবগুলো অব্যয়ের ভিতর চলে আসছে। কথাটা কি বুঝতে পারছেন? গোলাম রব্বানী স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি টেকনিক দিয়ে যদি মনে রাখতে পারেন তাহলে দীর্ঘদিন মনে থাকবে। দেখেন আমরা যেটা শিখছি সেটা কিন্তু আমার বাংলা অব্যয়ের ভিতর হচ্ছে, চলে আসছে। এখানে ও কি বলছে যে এবং আর হবে না, মিষ্টি তো তোমাকে একবার দিয়েছি, তাহলে তুমি আর মিষ্টি পাবা না। হ্যাঁ, আর আবার ও হ্যাঁ না, বুঝতে পারছেন? তাহলে মিষ্টি আবার চেয়েছে, আর আবার আর হবে না। কথা কি ক্লিয়ার? আপনি ঠিক সিমিলার এভাবে মনে রাখবেন, না হলে আপনার মনে থাকবে না। আচ্ছা, তৎসম অব্যয়গুলো যদি সদা, সতচা, সুতরাং অনেকগুলো। বিদেশি অব্যয়টা মনে রাখবেন শুধু আলবত, সাবাস, মারহাবা। ঠিক আছে, এই বিষয়গুলো, যে খাসা, এইগুলো মনে রাখবেন। আর বাকিগুলো আপনি তৎসমগুলো মুখস্থ করা লাগবে না, এই দুইটা বাদ দিতে পারলে তৎসমটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আপনি কিছু কিছু নদী একটা লিখেছেন। জি স্যার, ধন্যবাদ। এখন এইখানে দেখেন অব্যয় প্রধানত 4 প্রকার। এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অব্যয় প্রধানত কত প্রকার এটা আসবে না, এইখান থেকে প্রশ্ন আসবে যে হাসেম কিংবা কাসেম, হাসেম কিংবা কাসেম যাবে। ঠিক আছে, দেখেন এই যে কিংবা চলে এসেছে। রহিম যাবে কিন্তু করিম যাবে না, রহিম যাবে ও করিমও যাবে। তাহলে অব্যয়কে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। এক, সমুচ্চয়ী অব্যয়, অনন্যয় অব্যয়, অনুসর্গ অব্যয় আর অনুকার অব্যয়। ঠিক আছে, মনে রাখবেন সমুচ্চয়ী, অন্যয়ী, অনুসর্গ আর অনুকার, এইগুলোকে আমরা একদম ক্লিয়ার করতে পারবো। স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারবেন অথবা পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব। এইটা একটু আমার সাথে ভালো করে আলোচনা করবেন, খাতা কলম নিয়ে বসে পড়বেন কিন্তু। তাহলে অব্যয়কে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। এক, সমুচ্চয়ী অব্যয়। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পাবেনি। সমুচ্চয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় বাক্যের, দেখেন সমূহ আছে, এর ভিতরে কথাটা লুকা আছে, সংযোগ, বিয়োজক আর সংকোচক ঘটায়, সেটাকে আমরা সমুচ্চয়ী অব্যয় বলতে পারি। তাহলে যে অব্যয় বাক্যের সংযোগ, বিয়োজক আর সংকোচক ঘটায় সেটাকে সমুচ্চয়ী অব্যয় বলা হয়। এখন এই সমুচ্চয়ী অব্যয়কে আবার 3টি ভাগে ভাগ করা হয়। এক, সংযোগ, খ বিয়োজক, 3 নাম্বার সংকোচক। আমি লিখলাম রহিম ভালো গান গায় কিন্তু করিম
ভালো নাচে, তাই না? একটা লিখেছি। আবার এখানে লিখলাম 2 নম্বরে লিখলাম রহিম ভালো গান গায় কিন্তু সে নাচতে পারে না। দেখেন, পরীক্ষায় এইরকম আসবে, আপনাকে বিভ্রান্তিতে ফেলবে। আপনি ভাববেন যে স্যার কিন্তু তো পড়ে আসলাম বিয়োজকে আছে, কিন্তু আবার এখানে কিন্তু তো সংকোচে চলে আসছে, তাহলে কোন কিন্তুকে আমি কিন্তু নিব? সেলিনা আক্তার স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যান্সার বলেন যে এই যে 1 নম্বরের উত্তর কি হবে? সংকোচক। তাহলে ক নম্বরে কি? সংকোচক। খ নম্বরে বিয়োজক। গ নম্বরে কি? সংযোগ। ঘ নম্বরে অনন্যয়ী। আমরা কি পড়ছি? আমরা পড়ছি সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়কে 3টি ভাগে ভাগ করছি, সংযোগ, বিয়োজক আর সংকোচক। একটা উদাহরণ দিলাম, পরীক্ষায় আসলে দেখবেন এইটা আসবে। বাকিটা যদি আসে রহিম যাবে এবং করিমা যাবে, এগুলো আপনি পারবেন ভাই। আপনি যেগুলো পারবেন ওইগুলো তো শেখানোর আমার কাজ নয়। দ্রুত অ্যান্সার করবেন, তাহলে আমরা দ্রুত আগাতে পারবো সামনের দিকে। শোনেন, বেসিক ক্লাস অনেকেই করতেছে না, হামেশা 2-1টা ক্লাস করে সে দৌড় মারে, বাট এগুলো আপনাকে শিখতে হবে। না শিখলে ভাই আপনি যেতে পারবেন না। আমরা দ্রুত রেসপন্স করি। এটা 1 নম্বরের অ্যান্সার কোনটা, 2 নম্বরের অ্যান্সার কোনটা? যদি আপনি না পারেন তাহলে লিখবেন নো, আর পারলে ইয়েস। আচ্ছা, ইফাত খান লিখেছেন বি। দেখেন, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, এইখানে কিন্তু আছে, এইখানেও কিন্তু আছে। এইটা বিয়োজক, আর এইটা সংকোচক। এই বিয়োজকের অব্যয়ের ভিতরে কিন্তু, নতুবা, অথবা এইগুলো থাকে। এই